আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি, রাতে কি করছি, মানুষ কিন্তু আমাদের পাহারাদার। আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি, তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন। আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না, কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাজিয়ে লড়াই করেন, এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে। বিধানসভা ইলেকশন যখন হয়, লোকসভা ইলেকশন যখন হয়, বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয়, বিজেপির কথায় এসপি চেঞ্জ করে দেয়, বিডিও চেঞ্জ করে দেয়, নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে, নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে, সিআইএসএফ নিয়ে আসে, বিএসএফ নিয়ে আসে, ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায়, লাইনের সামনে দাঁড়িয়ে থাকে, সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে, বিজেপিকে ভোট দাও। আমি এই রকম দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে, এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই। সংবাদ মাধ্যম বলতে পারে না, কি করে বলবে? সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে। মালিকরা বিভিন্ন বিজনেস করে, তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয়, তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়, ইডি দেখিয়ে ভয় দেখানো হয়। আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে সারাদিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি, কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন আপনারা? আর বাংলা মনে রাখবেন, একদিকে বিহার, একদিকে ঝাড়খণ্ড, একদিকে উড়িষ্যা, একদিকে আসাম, অন্যদিকে ত্রিপুরা, অন্যদিকে নর্থ ইস্টার্ন, অন্যদিকে ওপার বাংলা। সব সামলাতে হয় আমাদের। সব কিছু সামলে বাংলায় যদি কখনো একটা ঘটনা ঘটে, 11 কোটি 12 কোটি মানুষ হয়ে গেছে বাংলায়, 11 কোটি তো হবেই। সেন্সাস হলে বুঝতে পারবেন, কারণ 2009-এর সেন্সাসের আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে, এটা কাউন্ট হয়নি। বুঝতে পারবেন যে আমাদের লোক সংখ্যা কতটা এক্স্যাক্টলি, কারণ আমরা পরিষেবা দিতে গেলে সেটা বুঝতে পারি। আমার যদি 9 কোটি মানুষকে স্বাস্থ্য সাথী দিতে হয়, 9 কোটি মানুষ ইন্ডিভিজুয়াল পায় তার পরিবার অনুযায়ী, যদি আমাকে প্রায় 10 কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়, কারণ একটা অংশ তো নেন না, তাদের জন্য আলাদা একটা কার্ড আছে, তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টিটি। কাউন্টটা তাহলে কি হচ্ছে বুঝতেই পারছেন, অটোমেটিক্যালি সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে। কাজেই বাংলায় আমরা যে কাজগুলো করি, আমাদের 97টা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে। আমি অনেক সময় দেখি যখন আমরা চিৎকার করে বক্তৃতা দিয়ে বলি এগুলো, কেউ নজর রাখেন না আর একটু কষ্ট করে কথাগুলো মানুষকে বলেন না। এটা ব্যাড হ্যাবিট। মিটিংয়ে আসতে গেলে একটা ডায়েরি সাথে নিয়ে আসতে হয়, অথবা একটা কাগজ, যেটা আমরা বলি সেটা লিখে রাখতে হয়। তার কারণ মনে রাখতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আমরা।
আমি নিজে যেটা প্রয়োজন সব সময় মোবাইলে নোট করে রাখি এবং পরে সেটা আমি আমার কাজ হয়ে গেলে আমি সেটাকে ডিলিট করে দিই। এটাই হচ্ছে নিয়ম। সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের, মিথ্যে কেস দেয়, মিথ্যে বদনাম করে, ছলনা করে। ওদের টাকার জোর আছে, ওদের এজেন্সির জোর আছে, ওদের কি জোর নেই বলুন? আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম, এখনো করি। যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব। কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আমরা আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু আদপে কি তাই? সত্যি কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব, মাথায় রাখবেন। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে, বাংলা রামকৃষ্ণের দেশ, বাংলা বিবেকানন্দের দেশ, বাংলা নজরুলের দেশ, বাংলা সুভাষচন্দ্রের, বাংলা বিবেকানন্দের, বাংলা বিদ্যাসাগরের, বাংলা রামমোহনের, বাংলা মাতঙ্গিনীর, বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার। আমরা গর্ব করে বলি বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। হি ওয়াজ ইলেক্টেড ফ্রম বেঙ্গল ফার্স্ট। সংসদ যখন হয়েছিলেন, মনে রাখবেন, গর্ব করি, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এদের কথা শুনলে। আজকে তাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত, বক্সিদা বলেছেন। আপনাদের সাথে অনেকের পরিচয় নেই, তাই আমি কীর্তি আজাদ, পাঠান, সাগরিকা, নিজে একজন বড় সাংবাদিক ছিলেন, ভীষণভাবে এরা ফাইট করেন। তাছাড়াও আমার সাথে রচনা, জুন থেকে শুরু করে, সায়ন্তিকা থেকে শুরু করে, শাওনি থেকে শুরু করে সবাই আছেন, শতাব্দী আপনাদের কাছে বলেছেন। আমি যে কথাটা বলতে চাই, যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে, যারা দলটাকে ভালোবেসে সব মিডিয়ার বিরুদ্ধেও
দাঁড়িয়ে আমার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, বাংলাকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে। বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে। ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে, অসম্মান করছে। আর তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয়, আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির পিএমের অফিস থেকে। লজ্জা করে না? মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল, তাই সবে বরাতে 2 দিন ছুটি দিয়েছেন। উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে 14ই জানুয়ারি আমি 2 দিন ছুটি দিয়েছিলাম, তার কারণ একদিন ছিল সবে বরাতের ছুটি, আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন। আরে ভুলে গেলে চলবে? পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না, আর রাত